আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কাঁদবে স্বজনেরা, থাকবে আপনেরা, থাকবে আপনেরা, কাঁদবে স্বজনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? পৃথিবীর জায়গায় পৃথিবী দাঁড়িয়ে থাকবে, এই বাঁশবাগান বাঁশবাগানের মতো থাকবে।
সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এমনই প্রতিদিনের ন্যায় সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, আবার পশ্চিমে অস্তমিত হয়ে যাবে। বাঁশবাগানে পাখির কলকাকলিতে মুখরিত হবে। সকালবেলায় ফজরের আজান দিবে মুয়াজ্জিন, সবাই ঘুম ভেঙে আবার মসজিদে, কেউ বা তার কর্মে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমি আপনি যেদিন ঘুমিয়ে যাব, ওই দিন আজান হবে, পাখির কলকাকলিতে দুনিয়া মুখরিত হবে, বাজারগুলো আবার জাকজমক হয়ে উঠবে, কিন্তু আমাদের ঘুম ভাঙবে না। চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। ঠিক না বেঠে? এই পৃথিবী ছেড়ে যাওয়াই লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কিন্তু কে কবে মারা যাবে এটা কি কেউ জানি না? জানি না। কার মৃত্যু কখন হবে জানি না। একসাথে বড় হয়েছি, এমন কত বন্ধু চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে, কেউ আমার আগে মারা যাবে, কেউ বা আবার আমার পরে মারা যাবে। এই তো দুনিয়া, কিন্তু মারা যেতে হবে এটা নিশ্চিত। ঠিক না বেঠিক? কেউ আগে কেউ পরে, কিন্তু মারা যে যাব এটা তো নিশ্চিত। দুনিয়ায় কেউ থাকবে না। 2000 সাল আমাদের অনেকের জীবনে এসেছিল, আবার এখানে অনেকেই আছে যাদের 2000 সালের পরে জন্ম হয়েছে। 20 বছর, 22 বছর, 23 বছর যাদের বয়স, তারা 2000 সালটা দেখে নাই, ঠিক কিনা? আর যাদের 25 বছরের উপরে, বিশেষ করে ছোট মানুষ, ওরা 2000 সাল বোঝেই নাই। আমরা তো অন্তত 2000 সাল বুঝেছিলাম যে 2 এর পরে একটা সংখ্যা আসছে, 1999, তারপরে 2000 আসছে। 1900 সাল এসেছিল, 2000 সালও এসেছে, আবার 2100 সাল আসবে। কত সাল? 2100। কত? 2100। এখানে এমন কেউ আছেন যে 2100 সালে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি দিতে পারেন? 2100 সাল পর্যন্ত বাঁচতে হলে আপনাকে এখনো 75 বছর বাঁচতে হবে। যদি 75 বছর কেউ এই জায়গার মানুষ বাঁচেও, তার অন্তত ও বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ঠিক না বেঠিক? কারণ এমন অবস্থায় বাঁচবে যে অবস্থায় বাড়ির কেউ মূল্যায়ন করবে না, পুত্রবধূ সহ্য করতে পারবে না, সন্তান ইমাম ডেকে আনবে যে হুজুর একটু আসেন দিন, আমার বাড়ি তো সারাদিন টিভি চলে, মনে হয় ফেরেশতা আসতেছে না, আপনি একটু কুরআন পড়েন দিন, দেখি ফেরেশতা আসে কিনা। ঠিক কিনা? এরকম বাড়ি আছে না নাই? মসজিদে যে বলে হুজুর শুনেছি সূরা ইয়াসিন পড়লে নাকি মৃত্যু সহজে হয়। তার মানে তো ওই যে দুনিয়াতে তাড়াতাড়ি পাঠাতে চায়, সহজে হয় মানে কি? ওর তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ডাক্তারে আর হচ্ছে না, আজরাইলের ডাকতে হবে। কথা বোঝেননি তো? এই অবস্থায় আল্লাহ আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, নিয়ে যাবে। আমার বয়স এখন 37, 38-এর কাছাকাছি। তো 38, 75 বছর যদি বাঁচি, তাহলে 100 পার হয়ে যাবে। 100 বছর যদি সে বেঁচে থাকে, ওর টাওয়ার থাকলেও নেটওয়ার্ক থাকবে না। ঠিক না বেঠিক? টাওয়ার থাকবে কিন্তু নেটওয়ার্কে কাজ করবে না। একটা বলবেন আর একটা শুনবে, খাইতে দিলে পেটের মধ্যে ঢুকবে না, হজম শক্তি কমে যাবে, মাঝে মাঝে নিজের কাপড়ের মধ্যে পায়খানা করবে, সেটা আবার গায়ে মাখাবে, ছোট্ট বাচ্চা শিশুর নাই হয়ে যাবে। ভাইয়ার আমার, দুনিয়া যেহেতু ছেড়ে চলে যেতে হবে, সুতরাং যাদের পরকালের পরে বিশ্বাস আছে, যদি বিশ্বাস না থাকে সেটা ভিন্ন কথা। যে আপনি মৃত্যুর পরে চিন্তা করেন যে আপনার মৃত্যুর পরে কোনো জীবন নাই, এরকম মানুষ আছে না নাই? তসলিমা নাসরিন পরকালকে বিশ্বাস করে না। বাংলাদেশ থেকে আল্লাহ তারে জুতা পিটা করে বিদায় করেছে, এই দেশে অবস্থান নাই। কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখলাম তার লেখা বই এবারের 21শে মেলা স্টলে বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে। বলেন ঠিক কিনা? এরপরে আপনারা শুধুমাত্র 21-এর বই মেলা এটা বেঁচেছে তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ডক্টর ইউনূসের পার্সোনাল ব্যক্তি, তিনি বললেন যে তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করলেন। করেছে না করে নাই? তাওহিদি জনতা নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করা যাবে না, কারণ এই বাংলাদেশ রক্ষার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত হলো এই তাওহিদি জনতা। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কথা বলার যে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছেন, ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, মানুষ কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা হয়েছে তাওহিদি জনতার রক্তের বিনিময়ে। বলেন ঠিক কিনা? যত রক্ত দিয়েছে খুঁজে দেখেন, প্রতিটা পরিবারের যে সন্তানগুলো মারা গিয়েছে, এই পরিবারগুলো ইসলামিক পরিবার। বাবা নামাজি,
মা নামাজি, ছেলে নামাজি, যদি শার্ট প্যান্ট পরিহিতও হয় তাও যে দেখেন তার মসজিদের সাথে সম্পর্ক ছিল। ম্যাক্সিমাম পার্সন, কত পার্সন? ম্যাক্সিমাম পার্সন। মিনিমাম পার্সন আছে যারা স্রষ্টার প্রতি হয়তো অত নিবেদিত প্রাণ না, কিন্তু আল্লাহতে বিশ্বাসী। এবং আমরা বলি যে জুলাইয়ে শহীদ, এই শহীদও এসেছে ইসলাম থেকে। শব্দটা নিয়ে কোথা থেকে নিয়ে? শহীদ শব্দ তো ইসলাম থেকে এসেছে। আল্লাহ রাসূল দিয়েছেন শহীদ শব্দ, সাক্ষী। তারা সাক্ষী হয়ে যায় ভাইরা আমার। সুতরাং তাওহীদি জনতার সাথে গাদ্দারি করে বাংলাদেশে টিকতে পারবেন না। তাওহীদি জনতা রাজপথে নামবে। শাপলা চত্বরে তাওহীদি জনতা রক্ত দিয়েছে, তাওহীদি জনতা ভোলায় রক্ত দিয়েছে, তাওহীদি জনতা জেল জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। এই তাওহীদি জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ এসেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছেন। তারা তারপরেও নিশ্চিত হতে পারে নাই, বের করে নিয়ে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করেছেন। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলালো কাদেরকে? যারা এই দেশে শান্তি শৃঙ্খলা চেয়েছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে। ব্রিটিশরা 190 বছর, অনেকেই বলে থাকে 200 বছর এই দেশ স্বাধীন শাসন করেছে, শান্তি আসে নাই। তারপরে আবার দেশ ভাগ হয়ে গেল। মুসলমান এবং হিন্দু দুই গোত্রের মোটামুটি একটা পার্থক্য করে ভাগ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। 24 বছর শাসন করেছে, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার স্বাধীনতা অর্জন করলাম আমরা। আজকে 53 বছর পার হয়ে গেল। ওই জায়গায় 200, ওই জায়গায় তারপরে 24, তারপরে 53। এই দেশে কি শান্তি কেউ দিতে পেরেছে? ইতিপূর্বে ইংরেজরা দিতে পারে নাই, পাকিস্তানিরা দিতে পারে নাই। পাকিস্তান পরবর্তী যারা বলেছিল এই দেশে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, অন্যায় মুক্ত, পাপাচার মুক্ত, কদাচার মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে দেব। সোনার বাংলাদেশ গড়ে দিতে পারে? কেউ বলেছে সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব। আর আমার কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ। ঠিক না বে ঠিক? আর স্মার্ট বলতে যে স্টেজ ভেঙে পড়ে গেল। ঠিক বললাম না বে ঠিক বললাম? তাইলে সোনার বাংলা, সবুজ বাংলা, রঙিন বাংলা, গ্রিন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব আমরা দেখেছি। কোন বাংলায় শান্তি দিতে পারে নাই। এখন আমরা একটি বাংলা দেখতে চাই, আর সেই বাংলার নাম হবে ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। ইসলামিক বাংলাদেশ একবার আমরা দেখতে চাই যে ইসলাম কায়েম হওয়ার পরে প্রকৃত অর্থে স্বাধীনতা আসে কি আসে না। কারণ আমরা তো অনেক কিছু, আমাদের অনেক ঘোলা পানি খাওয়াইলেন। আমাদের ইংরেজরা তখন শাসন করেছে, ওই শাসন সম্বন্ধে আমি খুব ভালো জানার কথা না, ইতিহাস সাক্ষী। পাকিস্তানিরা শাসন করেছে, সেই শাসনটা আমরা মানতে পারি নাই বলেই 71-এ আমরা বিপ্লব ঘটালাম, স্বাধীনতা যুদ্ধ করলাম। তারপরে আবার আমরা সরকার নিয়ে আসলাম, বঙ্গবন্ধু, জিয়াউর, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা। আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, সবুজ, গ্রিন বাংলা, নতুন কত কি দেখলাম, সব দেখা শেষ। এইবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? ইসলামের বাংলাদেশ আসুক, এটা কি চান? কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তোলে। পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতের তো ভোট করে গেলেন, তা আমাদের কথা কিনা বলবে? আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে আর এক জ্বালা। হাত তুললেই মনে করে দাঁড়িপাল্লার ভোট করে গেল। কথা কয় না, কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিইনি। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন। তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়িপাল্লা, হাত পাখা, এই মানে ইসলাম তো এদের সাথে, ঠিক কিনা? এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন। আমাদের ধানের শেষ কি অপকার করিস আপনার? আমি বলি আপনারা এই বুঝ মাথায় নিয়েন না। আমরা জামাতের লোক নই, চরমনার লোক নই, তাবলিগের লোক নই। আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক। কিসের লোক?
যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে ইসলাম কায়েম করতে চায়, শেখ হাসিনা যদি বলে কোরআন দিয়ে দেশ চলবে, তাইলে শর্ট করে ঢুকা লাগবে না, আমরা সম্মানের সাথে ঢুকাবো। কথা কয় না? এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন দিয়ে দেশ চালাবে, তাইলে বিএনপি করতে আমাদের কোনো আপত্তি। কিন্তু জামাতে ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়ব, ডিজিটাল বাংলাদেশ গড়ব, কোরআনিক বাংলাদেশ গড়ব না, এই জামাত ইসলাম আমরা করব না। আমার কথা বুঝেছেন কিনা? আবার যদি কোনোভাবে ক্ষমতায় যায়ও, যাওয়ার পরে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, সরমানায় ইসলাম, যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, তারা যদি এই দেশে ইসলাম কায়েম না করে, তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? কারণ ইসলামের কথা বলে ইসলামের পক্ষে যদি কাজ না করে, তাকে আমরা মানতে রাজি। কথা, আমার মেসেজটা বুঝেছেন কিনা? আমরা আসলে কোনো দলের কথা বলতে আসি না, না জামাতের, না হেফাজতের, না চরমনায়ের, না বিএনপির, না আওয়ামী লীগের। আমরা কথা বলতে চাই যেটা মানুষের জন্য কল্যাণ। আল্লাহ মানুষের কল্যাণের জন্যই কথা বলতে বলেছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন, সর্বোত্তম উম্মাত হিসাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাত করে পাঠাই দিলাম এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে, এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে, মানুষের কল্যাণে কাজ করবে। তো মানুষের কল্যাণ যেটাই হবে, একজন যদি আগুনে হাত দেয়, হাত পুড়ে যাবে, ঠিক না ঠিক? তো তাকে কি আমরা আগুনে হাত দিতে দেব? চোখের সামনে পারবো এটা? অনেক মানুষ দেখবেন যে এমনও আছে ইতিহাস, যে বাংলাদেশে কোনো একজনকে বাঁচাতে যেয়ে তার জীবনটাই দিয়ে দিয়েছে, আছে না? কোনো একজনকে ট্রেনের নিচেই পড়ছিল, ট্রাকের নিচেই পড়ে যাচ্ছিল, এমন সময় যে তাকে উদ্ধার করতে যেয়ে নিজের জীবনটাই চলে গেছে। এরকম ঘটেছে না? অনেক ঘটনা। পেপার পত্রিকা যারা নিয়মিত পড়েন তারা দেখবেন। তার মানে মানুষের কল্যাণে মানুষ জীবন দিতেও কার্পণ্য বোধ করবে না। আর এই জীবন যারা দেয় মানুষের কল্যাণের জন্য, তারাই শহীদ হয়, তারাই সাক্ষী হয়, তারা বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ওলামায়ে কেরাম দ্বিতীয় দিনের মাহফিলে আলোচনা চলছে, ওয়াজ চলছে। এর মধ্যে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন, নাম শুনেছেন আপনারা? আদ্দিনের চেয়ারম্যান, আকিজের বড় ছেলে, আকিজের বড় পুত্র, তিনি যখন বক্তা নিয়ে স্টেজে আসছেন, আসার পথে ওনার পকেট থেকে দামি ফোনটা চোরে নিয়ে গেছে। এদিকে ওয়াজ হয় আর ওই দিকে চোরেরাও চুরি করে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। চুরি করা তো সুবহানাল্লাহ পড়া ঠিক না। মাহফিল হয় এটার জন্য সুবহানাল্লাহ, আর চুরি হয় এটার জন্য নাউজুবিল্লাহ। যাই হোক, এখন বিষয় হলো যে ওয়াজ চলছে, ওদিকে চুরিও হচ্ছে। তার মানে ওয়াজে উপকার হচ্ছে? ওয়াজে আসলে সবার উপকার। সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে, মন দিয়ে আবু জাহেল। কি দিয়ে? অন্তর দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে। আপনারা তো বসে শুনছেন, আর আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, সকাল হয়ে যেত, টের পাইত। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? তার মানে আপনাদের থেকে আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি ভালো ছিল। তার আপনাদের জানা আছে, কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একে অপরের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে সাইবার দেখা। বলল, ওগো আবু জাহেল, কেন এখানে এসেছ? আসলাম এই জন্যে, যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কি যেন সুর, এত মধুর সুর জীবনে শুনি নাই। আমরা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না, যায় না? এমন সময়, এমনও কিছু সময় আছে, নামাজে যখন দাঁড়াই, ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন যারা হজে গিয়েছেন, মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন, আরে যখন ইমাম তেলাওয়াত করে, আহা, সেই তেলাওয়াত গুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয়, মনে হয় যেন আর একটু লম্বা, কেরাতটা যেন আর একটু লম্বা করে। এমন মনে হয় না? হয় না? যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন, তেলাওয়াতটা এত মধুর লাগে, আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ি খায়, কোরআনের তেলাওয়াত শুনতে কলিজাটা ভরে যায়। মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে, হৃদয়টা জুড়িয়ে যায়, চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয়। আরে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন। এই কোরআন
নাজিল হয়েছে যার উপরে সেই তেলাওয়াত করেছে, তাহলে কেমন চিন্তা করেন। মনির খানের গান আমরা যদি গাই অঞ্জনা রে অঞ্জনা, আর মনির খান এসে যদি গায় অঞ্জনা রে অঞ্জনা, কেমন লাগবে? যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ শুনেছে, সেই শিল্পী যদি এসে গায়, অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে? ও প্রিয়া তুমি কোথায়, এই গান আসিফ গাইলে যেমন হবে, অন্যরা কবির বিন সামাদ গাইলে কি ওরকম হবে? না, হবে না। প্রথম যে শিল্পী, যার পরে এই গানটা যাকে শেখানো হয়েছে, সেই মানুষটা যখন গায় তখন যেমন হয় বুকটা ফাটটা যায়। মমতাজ যখন গায় তখন যেমন হয়, অন্যরা গাইলে কি এত ভালো হবে নাকি? আমি উদাহরণ দিয়ে বুঝালাম, এটা বুঝানোর জন্য বললাম। ওগো আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, যে কিতাব এখনকার কারীরা যদি তেলাওয়াত করে, মিশরের কারি আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে, আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে, এই জাতীয় অনেকেই আছে, আমার সাদিকুর রহমান আজহারি ভাই, উনি তেলাওয়াত করবেন, উনার কণ্ঠে মধু আছে না নাই? উনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত। আব্দুল্লাহ আমিন ভাই এসেছিলেন গত বছর, তিনার তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন। আর এই কোরআন যার পরে নাজিল হয়েছে, সে তেলাওয়াত করলে তাহলে কেমন শোনায়? আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, কাফেরেরা যে রাসূলের ঘরের দরজায় দাঁড়িয়ে, জানালায় দাঁড়িয়ে যেতেন, শুনতে লাগতেন। শুনতে শুনতে সকাল হয়ে যেত, টের পেতেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কবরের সাথে দেখা, বলল কি ব্যাপার, কোরআন শুনতে কেন এসেছো? বলল তুমি কেন এসেছো তাই বলো। আবু জাহেল বলল, দেখো এই কোরআন এমন সুন্দর, এত সুললিত বাণী, যেটা শোনার পরে সকালবেলা আর ফজরের সময় অথবা তার আগে সুবহে সাদিকে নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, তখন আর ঘরে বসে থাকতে পারি না। তখন আর ঘরে বসে থাকতে পারে না, চলে আসে। আবু জাহেল বলল, শোনো, কোরআন যেভাবে আমরা শুনছি, আমার মনে হয় আমরা যদি লিডাররা শোনা শুরু করি, তাইলে আমাদের কর্মীদের অবস্থা কি হবে? সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআন আমরা শুনবো না। আমার হাতে হাত দাও, শপথ করো, আমরা আর কোরআন শোনার জন্য আসবো না। সবাই শপথ করলো। পরের দিন আবার যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করলো, তখন আবার নিজের অজান্তে এসে দাঁড়িয়ে গেল। চিন্তা করলো, সকাল সূর্য উদয় হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। সূর্য উদয় হওয়ার আগে ঝটপট করে দৌড়াতে যে একে অপরের সাথে পায়ে বেঁধে পড়ে গেল। কে তুমি? কয় আমি আবু জেহেল। কে তুমি? কয় আমি আবু লাহাব। কি ব্যাপার, আজকেও কেন এসেছো? কয় তুমি কেন এসেছো সেটা আগে বলো। পরে বলল, শুধু আমি না, সবাই তো আবার এসে দাঁড়িয়ে গিয়েছে, কি করা যায়? ওরা সিদ্ধান্ত নিল, এখন থেকে কোরআন তো আমরা শুনবো না। এই কোরআন যেহেতু আমাদেরকে টানে, সুতরাং এটা শোনা যাবে না। এখন যে কাজটা করতে হবে, এই কোরআন যেন মুহাম্মদ পড়তে না পারে, তার জন্য বাধার সৃষ্টি করতে হবে। তার জন্য কি সৃষ্টি করতে হবে? বাধার সৃষ্টি করতে হবে। আমরা মানবো না, শুনতে তো ভাল লাগে। আল্লামা সাইদির ওয়াজ আওয়ামী লীগের লোক আছে না, শোনে? আছে না নাই? কিন্তু ফাঁসি দিয়েছে তো আওয়ামী লীগ, তাই বলে যে মানে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ দলটা, কিন্তু অন্যদের ভালো হয়তো এমনও হইতে পারে শেখ হাসিনা সাইদির ওয়াজ শোনে, কিন্তু তার আবার ফাঁসিও যেহেতু দাদাদের প্রেসক্রিপশনে হয়েছে, তারপরেও যেটা বলবো যে বিরোধিতা করে, গোপনে গোপনে আবার শোনেও। আজহারি ভাইকে দেশে টিকতে দেয়নি, আবার আজহারি ভাইয়ের ওয়াজ শোনার মতো আল্লাহর ওলি আছে না? আওয়ামী লীগ করে, বিএনপি করে। আজহারির ব্যাপারে বললো যে এইটা তো একটা মুনাফিক, এই সেই ইত্যাদি ইত্যাদি, এরম কিছু হাউন আঙ্কেল হয়েছে না এখন নতুন করে। ওরা ওই সময়ও ওদের আওয়াজটা বড় ছিল, এই সময়ও আওয়াজ বড়। তার মানে গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। রুমিন ফারহানা ফ্ল্যাট নিয়েছিল নেতৃত্ব থেকে তৎকালীন, জানেন কিনা আপনারা? ওই সময় বড় বড় কথা বলতো, জেল খাটা লাগে নাই, মামলা হয় নাই। তার মানে মাল পেত আর কথা বলতো। ওদের বলতো যে দই টক, দই করবা টক, কি করবা? আমি বলেছি ওয়াজ করার মধ্যে মাইক্রোফোন বন্ধ যাবে না, পরে বিন্দন সাদিক ভাই আসে। দই 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 তো কি দই দিয়েছে কি টক? কেমনে টক দিয়েছে? ওই যে বলি রেখেছে যে দই টক দিবি যাতে একটু খাই কম, যাতে একটু খাই কম, কিন্তু আমি তোরে ধমক দেব, খবরদার জন্য প্রতিবাদ করবি না। তো ধমক দেওয়া শুরু করেছে, এই দই এত টক কেন, এই সেই ইত্যাদি ইত্যাদি। ওর সাথে তো কন্ট্যাক্ট করাই আছে যে আমি ধমক দেবো, কিছু বলবি না। তো আওয়ামী লীগের আমলে
যেই নেতা নেত্রীগুলো গলা উঁচু করে কথা বলেছে ওইগুলোর ভিতরে ভিতরে কন্টাক্ট ছিল, এই জন্য ওই সময় কথা বলেছে, এখন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে। খেয়াল করেছেন কিনা? না আপনাদের চোখে মনে পড়িনি? ইসলামী দলকে বলে মুনাফিক। আবার কোরআন নিয়েও মন্তব্য করেছে, কোরআন একটা ভাওতাবাজির কিতাব, বলেন নাউজুবিল্লাহ। যেই লোক এই কথা বলেছে তার জিহ্বা টেনে ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করা ছাড়া এই নেতাকে বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া উচিত নয়। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তাওহীদি জনতা এগুলো মেনে নেবে না। মাথায় রেখো, যদি মনে করো কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় ক্ষমতায় যাবা, আল্লাহর কসম করে বলি স্বৈরাচার দেখে নাই, আর তোমরা তো কোনো ক্ষমতায় আসো নাই। কথা কয় না, এখনো তো ক্ষমতা এখনো পাও নাই, তাই বলো কোরআন একটা ভাওতাবাজির কিতাব। তওবা করবা, তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমারে আস্ত রাখবে না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে কুণ্ঠাবোধ এই জাতি করবে না। আপনারা দেখেছেন একটা দম্পতিকে রাস্তার পরে বড় দাও দিয়ে কুপানো শুরু করেছে, দেখেছেন না? স্ত্রী সামনে ঢাল হয়ে স্বামীকে রক্ষার চেষ্টা করেছেন, দেখেছেন কিনা? যারা অনলাইন দেখেন তাদের চোখে পড়তে পারে। এই দুইজনকে পুলিশ এসে ধরে নাই, বিজিবি সেনাবাহিনী এসে ধরে নাই, কারণ ওই মুহূর্তে ওখানে আইনের লোক থাকার কথাও নয়। তো ওই সময় কি করতে হবে? প্রশাসনের জন্য ওয়েট করতে হবে। বাকারি নিয়ে পিটাইয়ে দুইজনরে ধরিয়ে তারপরে পুলিশ দিতেছে যে তোরা ধরতে পারিস না, এটা ধরে দিলাম। তার মানে অন্যায় যদি করে চোখের সামনে পিটাইয়ে যেন মরি না যায়, খাবি খাবে, মানে অবস্থা রাখবেন যে খাবি খাবে কিন্তু মরবে না। পিটাইয়েতে আইনের হাতে দিতে হবে। ইসলামের বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তোমরা যদি মনে করো যে আমাদের মারবা, ধরবা, কাটবা, আমরা 16 বছর পার করে আসিছি, সামনে আরো পার করতে পারবো। আমরা ফাঁসির কাষ্ঠের রশিকে আমাদের জুতার ফিতা মনে করি। আমরা মৃত্যুকে বরণ করি কারণ জানি যে শাহাদাতের ওপারেই জান্নাত। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইরা, এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আজকের এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল, ভাই আমরা যুব সমাজে এই মাহফিল করি মসজিদুল বুখারী ধর্মটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা 6টা বছর ধরে আয়োজন করছি। এই বছর আমাদের বাধা দেওয়া হয়েছে, অথচ ইতিপূর্বের 5 বার হয়েছে আওয়ামী লীগের আমলে। ঠিক না ঠিক? বাধা যারা দিয়েছে তারা আওয়ামী লীগের নন, তারা হয়তো বিএনপিরও নন, তারা কিছু এই অ্যাঙ্গেলেরই লোক। আমি তাদেরকে বলতে চাই, আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো 2.5 হাত 3 হাত বাকারি দিয়ে পিটাইয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক না ঠিক? কয় আপনি একটু বুঝাবেন যাতে হেদায়েত হয়। আবু জাহেলের হেদায়েত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? আবু জাহেলের ওর বুঝাই হেদায়েত করা সম্ভব? যে কোরআন জানতো, বুঝতো, কোরআন শোনার জন্য যে দাঁড়াইতো, আবার কোরআনের বিরোধিতা করতো। কথা কয় না? এদেরকে ওয়াজ করি ভালো বানানো যাবে? ওদের জন্য কি দরকার? বাকারি লাগবে। কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে, পিটায়ে হাসপাতালে পাঠাবেন, মরি যেন না যায়। কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই, এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না। আমরা বুঝতে পারছি প্রশাসনে ওই তাদের লোকই বলছে যে 90% লোক রয়েছে বিশেষ দলের লোক। শুনেছেন না আপনারা? বিশেষ দলের লোক। এই জন্যই এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে, ওরা কথা বলবে না, কারণ ওরা চায় যে এরকম কিছু হোক, ওরা যেন বলতে পারে আগে তো হয়তো, এখন হচ্ছে নাকি। কথা কয় না? কথা কি বুঝেছেন? আইন হাতে তুলে নেবেন, তবে সেটা যেন চূড়ান্ত পর্যায়ে না যায়। নেবেন তখন যখন দেয়ালে পিঠ থেকে যাবে। 99-এ কল করেছেন, আসছে না। কোরআনের মাহফিলে বাধা দিলে যেই বাধা দেবে সে যেই হোক, জামাত ইসলামের লোক হলে পিঠাই সোজা করবে। মনে থাকবে? কোরআনের মাহফিল এতদিন আইন দিয়ে 144 ধারা করেছে, আর এখন আমরা নেত্রীর পাঠাই দিয়েছি ওই পাশে। এখন তোরা ঝামেলা করিস, তোকে পিটানো ছাড়া রাস্তা আছে? কথা কয় না? আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? এই ছাড়া আর কোনো রাস্তা আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? সাহস আছে? সাহস যদি না থাকতো তাহলে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারতাম। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ার কি আছে? যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুসকুরি, ওকে আর ওকে ফেলে দেওয়া দরকার নাকি? নাম বলবো? ডক্টর ইউনূস আর বেগম জিয়াকে ফেলে দিতে চেয়েছিল যে চেয়ারে বসে, আজকে সেই চেয়ারে ডক্টর ইউনূস। কথা কয় না? এই খেলা খেলেন কে? আল্লাহ। কারে ফকির বানাবেন, কারে আমির বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা দান করি, আর যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করি। দাদার দেশে যেয়ে যখন বক্তৃতা দেয় তখন ঘর বাড়িও ভেঙে চুরমার করে দেয়। ঠিক না বে ঠিক? শেষ আশ্রয়স্থলটাও নিঃশেষ হয়ে যায়। এই সিদ্ধান্ত নেয়ার মালিক কে? আমাদেরকে নিঃশেষ করবা, আমাদেরকে খতম করবা, আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবা। আল্লাহর কসম করে বলি, আমরা চলে যেতে পারি, কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের জেনারেশন এইভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে যাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবে। হতে পারে সেটা জামাত দিয়ে, হতে পারে সেটা চরমনা দিয়ে, হতে পারে সেটা তাবলীগ দিয়ে, হতে পারে সেটা আওয়ামী লীগ দিয়ে, হতে পারে সেটা বিএনপি দিয়ে। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে দিয়ে এই কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। আর যারা কোরআনের আলো নিভাতে চাইবে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, তারা এই পৃথিবী ছেড়ে তাদের চলে যেতে হবে, তারা এই ক্ষমতার চেয়ার ছাড়তে হবে, তাদের পাওয়ারটাও একদিন থাকবে না। এখন যারা জেলখানায় আছে, জেলখানা থেকে গতকালকেও বের করেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? যদিও তাদের পায়ে ডান্ডা বেড়ি নাই, তাদের হাতে হাত করা নাই, তাদের জামায়া ধরে রাখা হচ্ছে। ও আমার ভাইয়েরা, ইতিপূর্বে আলেম ওলামাদের সাথে কেমন বেয়াদবি করা হয়েছে। আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, গায়ে পোশাক ওই যে বুলেট প্রুফ কোট, তারপরে মাথায় হেলমেট, এমনকি নির্যাতন করে তাদের এমন অবস্থা করা হয়েছে লাঠি ছাড়া চলতে পারে নাই, কাউকে হুইল চেয়ারে চড়ানো হয়েছে। আর এখন যাদেরকে গ্রেপ্তার করেছে হাতে নাই হাত করা, পায়ে নাই ডান্ডা বেড়ি, আবার ইন করা, টাই পরা, মাজায় সুন্দর করে ইন করে বেল পরেছে, এত আপ্যায়ন এদেরকে। তারপরেও বলি যে যারা আজকে আলেমদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল, যদিও আরামে আছে তারপরেও আছে কোথায়? আছে কোথায়? যদিও আরামে তারপরেও কোথায়? জেলখানা তৈরি হয়েছিল কেমন করে জানেন কিনা আপনারা?
জানেন? জেলখানা তৈরি হয়েছিল একটা কুকুরকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল। কুকুর তারে খুব ভালো মন্দ খাইতে দেওয়া হলো একটা এরিয়ার মধ্যে, খুব ভালো খাবার, যত্ন, আদর, আপ্যায়ন সব করা হয়, বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়, তার যা যত্নের খাওয়া সেটা নাকি খাওয়ায়। এটা কতটুকু ইতিহাস রাইট বলেছে আমি জানি না, তবে আমি যতটুকু জানি, এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর যাই খাইতে দিক না দিক, ওই দরজা যেখানে, গেট যেখানে, ওখানে এসে বসে থাকে। কোথায় বসে থাকে? দরজার গেটে। কারণ এত আদর আপ্যায়ন ভালো লাগে না একটু বাইরে বেরোয় ঘেউ ঘেউ করে বেড়াবে, কথা কয় না। তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ের লোকজন চিন্তা করলো মানুষকে শাস্তি দেওয়ার এই একটা পন্থা, যে কোনো জায়গায় ঘিরে দিতে হবে, সে যেন বাইরে বেরোতে না পারে। এইভাবেই ধারাবাহিকভাবেই আমার রাসূলকেও জেলখানায় রাখা হয়েছে না হয় নাই? আমরা তো জেল খাটি নবীর সুন্নাত মনে করে, বলেন ঠিক না বেঠিক? আর অন্যরা জেল খাটে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর পরে লাঞ্ছিত করেন। কি করেন? আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন, বলেন ঠিক কিনা? আর অন্যদের আল্লাহ নিহত করে দেন। কি করেন? খুন হয়, নিহত হয়। কি হয়? খুন হয়, নিহত হয়। কারণ ওরা তো ইসলাম জানে না, ইসলাম মানে না। আর আমরা যখন আল্লাহর পথে চলি, আল্লাহ আমাদের কি দেয়? শহীদ মৃত্যু দান করে। এর বিনিময়ে আবার কি দেয় জানেন? জানেন কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? আল্লাহ বলছে যে তোমরা যে বিআমওয়ালিকুম মাল দাও ওয়া আনফুসাকুম, এবং জান দাও, এর বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই। বলেন সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি করে দেয় আল্লাহ, জান্নাত দান করে না। আল্লাহ জান্নাত আমাদের করুণা করে দেয় না, বরং আল্লাহ বলল তোমরা বিজনেস করেছো। সূরা সাফ আপনারা দেখে নেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বললেন যে আমি তোমাদের একটা ব্যবসা ধরাই দিচ্ছি, যে ব্যবসা করলে দুনিয়ার পরে আখেরাতে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসা আল্লাহর সাথে করেছে। আল্লাহ কি করেছে? জান্নাতটা বিক্রি করে দিয়েছে। তার মানে যে এই রশিদ দেখাবো, আল্লাহ এই যে রশিদ নাও, জান্নাত দাও, কোনটা? কথা কয় না, সুবহানাল্লাহ বলবেন। আমি তো আমার বানানো কথা বলছি না। আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে, জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে। তো বিক্রি করার অর্থ কি? আপনি একটা গরু বেচেছেন, ওই গরু আর গইলে রাখতে পারবেন? ও যদি কোনোভাবে বলে ভাই 3টে দিন আপনার গইলে একটু রাখেন, 3টে দিন রাখার নিয়ত করেছেন আপনিও, ও 2 দিনের মাথায় যেই যদি বলে আজ গরু নিয়ে যাবো, আপনার কিছু করার আছে? ও যদি একদিন পরে যেই বলে গরু নিয়ে যাবো, কিছু করার আছে? আপনি যদি বলেন যে ভাই 3টে দিন আমার বাড়ি রাখতে চাইছেন, আজ নেবেন কেন, বলার কোনো অধিকার আছে? বরং গরু বিক্রি করা শেষ, এখন ও নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে 3 দিনের কন্ট্রাক্ট ছিল এটা পরের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের সাথে কোনো লেনদেন নেই। সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে, আবার রাখলেও রাখতে পারে। বিক্রি করাটা হলো এরকম। আল্লাহ পরকালে, আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব, আল্লাহ বলবে মাল দিছিলে, জান দিছিলে? কব আল্লাহ জান দিছি মানে কি? 2024-এ রক্ত দিলাম, জীবন দিলাম। আবু সাইদ বলবে আল্লাহ এরাম করে বুক পাইতে দিছিলাম, টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। তো বলবে ঠিক আছে আল্লাহ, এই যে রশিদ আমার, এই যে শহীদ শাহাদাতের রশিদ, দেখো পুলিশ গুলি করেছিল দাম দাম করে, পড়ে দিছিলাম, প্রথমে বুক ধরে পড়িলাম, তারপরে আবার পড়ে গেলাম, আমার নিয়ে গেল হাসপাতালে। আল্লাহ কবে ও যে ওইটা তোমার, যাও চলে যাও। সুবহানাল্লাহ। আবার মালও দিতে হবে, বিআমওয়ালিকুম। কি বলবে? মাল দিছিল, আল্লাহ দিছিলাম। ওই যে মসজিদে ফ্যান ছিল না, গরমকাল, আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, এখনো দেখো ঘুরতেছে না, কিয়ামতের পরে তো ঘুরবে না। তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে, তুমি দেখো আমল নামায় খুঁজে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাব ধরাই দেবে আল্লাহ, এই যে দেখো এই পৃষ্ঠায় আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, ওই যে ফুরফুর করে ঘুরছিল, এই যে দেখো এখানে। হ্যাঁ ঠিক আছে, যাও বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? বানানো কথা বলছি না। শুধু তাই না, আল্লাহ হিসেব কত কায়দায় নেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আটা লাগাই দেবে। মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি, পয়সা দিছি, মাল দিছি, ধন সম্পদ দিছি, সন্তান দিছি ইসলামের পথে, তখন বলবে যে কোন জায়গায় দিছিলে, দেখি সত্যি কিনা। মুখে আটা লাগাই দেবে, হাত বলবে আল্লাহ সত্য, এই হাত দিয়ে দান করিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না, সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে হাতের জবান খুলে দেবে, পা সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হাত সাক্ষী হোক, এটা কি আমরা চাই? হাত একটু সাক্ষী হোক, চাই না? আমি ব্যক্তিগতভাবে হাতের সাক্ষী করার জন্য
আমি হাতটার হ্যাঁ এই যে টাকা নিয়ে চলে আসে, আমার হিসেব ঠিক আছে, কোনো টেনশন করা লাগবে না। আর একটা গান শোনাবো, সেটা লাস্টে শোনাই চলে যাবো। এমপিরা সব কোথায় গেল শোনাবো। আজকে তো আমি আসিছি খালি লোক জড়ো করার জন্য, বোঝেন নি, ওয়াশ করার জন্য। আবার আর একদিন পাগল এই হ্যালো কোয়া বাদ দিতেছি। ও এখন আর হুজুর সে পাগল নেই, এখন কুরআন হাদিস থেকে বয়ান করবে, তাতে শুনলে শোনেন, না শুনলে বাড়ি চলবে। ঠিক আছে না? এই হ্যালো হবে মিডিয়ায়। কোথায়? উখানকার কাজ উখানে, এখানকার কাজ এখানে। মসজিদে নামাজ পড়তে যাই ওখানে নাচানাচি করলে তো হবে না। হ্যাঁ, এই জায়গায় ওয়াজ করতে এসেছি, ওয়াজ আর আমার কালেকশন, দুইটা কাজ। যে হুজুর একটা গান গাবেন, ওবায়দুল কাদের কাকা, আর একটু ওই যে যারা মাহফিল বাঁধাতেছে ওদের ব্যাপারে বলবেন, ওদের ব্যাপারে তো প্রেসক্রিপশন দিলাম, লাঠি নিয়ে তো কোপান চড়বেন, এটা যেন মাথায় থাকে। আর কোনো কথা হবে না, মারবেন মরবেন, কথাটা কার? আপনারা মরলে জান্নাতে, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এইটাই আল্লাহর কথা। এখন থেকে মারবেন আর মরবেন। আগে মারতি বলিস, আগে মরতি বলিনি, আগে বাটাম, তারপরে পরের কথা। আচ্ছা, তারপরে কি কাজ? ওবায়দুল কাদেরের গানটা বাকি, টাকা তোলার কথা বলিছে। আমি মোটামুটি আপনাদের দলিলতে দিলাম যে হাত যদি সাক্ষী হয় যে টাকা দিয়েছিল, আল্লাহ বলিছে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাত সাক্ষ্য দেবে, আল্লাহ কবির বিন সামাদ দরমুটিয়া মাহফিলে যে 500 টাকা দিয়েছিল, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তা আমি তো ওয়াজ করি ভালোই টাকা নিয়ে, আবার 500 টাকা দিয়েছি, নিয়ারটাও বলবে দিয়ারটাও বলবে। নিয়ার জন্য আল্লাহ যদি কুপান দেয় তো কিছু করার নেই, কিন্তু দিয়ার জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ গফুর গফার, ঠিক না বে ঠিক? আপনাদের কিন্তু নিয়ার কোনো অপশন নেই, খালি দিয়ার অপশন। তো আপনাদের বাটাম খাওয়ারও কোনো লাইন নেই, খালি শুধু দেন। এবার আমি 500 টাকা দিলাম এই মাহফিলকে কেন্দ্র করে, যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। 500, 1000, 2000, 3000, 5000। সোহরাব হোসেন মন্টু, বিএনপির ওয়ার্ড সভাপতি, আল্লাহ পদ পদবি বাড়াই দাও। কিন্তু এই যে কুয়েটে যে ঝামেলা হয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে, এরকম ঝামেলা যেন না হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপির মধ্যে এই ধাওয়ান ঢুকছে, কিন্তু এই হাউন আঙ্কেলরা যারা আওয়ামী লীগ থেকে মাল খেয়েছে, এখন এসে জামাতের বিরুদ্ধে লিখ ছাড়তেছে, এটা খেয়াল রাখবেন, বুঝলেন? ওরা কিন্তু ওদের লোক, ওরা ওদের লোক, ওখান থেকে আগে খেয়েছে। এখন ওরাই আবার জামাতের, আগে ওরা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন জামাতের বিরুদ্ধে, মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে। অথচ জামাত বিএনপি ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই, এরকম না স্লোগান ছিল? এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধায়, ফাটাফাটি, মারামারি, কাটাকাটি। কুয়েটে রক্ত ঝরালো, আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো কুয়েট। আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রক্তে রঞ্জিত হবে, বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে, এটা আমরা মানতে রাজি না। সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্র দল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি, তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান জুড়িয়েছে। এটা খেয়াল রাখতে হবে। যদি আপনি ফাঁদ না বোঝেন তাইলে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, কথা কয় না? ফাঁদ বোঝার দরকার আছে না নাই? ফাঁদে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ, মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই। যদি ছাত্রদল নিষিদ্ধ করে কিছু করতে পারবেন? কথা কয় না। সুতরাং মারামারি, পিটোপিটি, হানাহানি, কাটাকাটি এগুলো বন্ধ করি, মাথা ঠান্ডা করি। 16 বছর নির্যাতন সহ্য করলেন, জেল খাটলেন, জুলুমে পড়লেন, অসুবিধা হয় নাই। এখন 16 মাসও মাথা ঠান্ডা হচ্ছে না, এত সেক্স কন্টে ওঠে, কথা কয় না। 16টা বছর ধৈর্য ধরেছেন, আর 16 মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল, যদিও কেউ আসেনি রাস্তাঘাটে। তো আমি কই 16টা বছর চেয়ারে ছিলে, 16টা মাস একটু চুপচাপ থাকা যাচ্ছে না, কথা কয় না। এত লাফালাফি কিসে? আল্লাহ কবুল করুন। 500 টাকা দিয়েছে আমাদের মন্টু ভাই, আল্লাহ দানকে কবুল করো। বিএনপির ওয়ার্ড সভাপতি, আল্লাহ পদ পদবি বাড়িয়ে দিন, বলেন আমিন। আগামীতে প্রফেসর আনারুল স্ত্রী মারা গেছে, প্রফেসর আনারুল সাহেব তিনি মারা গিয়েছেন, স্ত্রী দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, স্বামীর কবরটা জান্নাতের বাগান বানাও। ভাইয়েরা আমার, আর কে দেবেন 500, 1000 টাকা, 1000 টাকার নোট? মাস্টার ওয়াজেদ আলী সভাপতি, 500 টাকা দেবেন।
ওনার স্ত্রী, ও দুজন মিলে 1000, ও আগে দিয়েছে, তাহলে তো আর অসুবিধা নেই। 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার ভাইজানের সাথে আমার একটু গোলাম, পিতা নাই মাতা নাই, আমার গোলাম ভাই পিতা মাতাকে হারিয়েছেন, চিরজন্মের মতো 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নিয়ে পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার ভাইজান মেম্বার কামাল উদ্দিন সাহেব, এখন তো মেম্বারদের খাওয়ার কোনো লাইন নেই, জন্য 1000 টাকা পেয়েছে, কারণ এখন ঠিক মতো সব তদারকি করার ছেলে ভাই নেই, ঠিক হইলি দেবে খাওয়া মেম্বার। হ্যাঁ, এইটা হলো আপনার জীবনে পাওয়া, এইটা হলো প্রাপ্তি। কি জনগণ বলছে আমাদের মেম্বার খাওয়া মেম্বার না, এইটাই হলো প্রাপ্তি, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন আমাদের মেম্বার সাহেব, 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, জনগণের চাহিদা পূরণে যেন সারাটা জীবন ভূমিকা রাখতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রিক্তা নামের একজন বোন, বাবা মারা গেছে, আবার স্বামীও মারা গেছে, 1000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানাও। আবু বকর সিদ্দিক মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। আসাদুজ্জামান মধু মা বাবার জন্য দোয়া চেয়েছে, সন্তান মারা গেছে, আল্লাহ পিতার কাঁধে সন্তানের লাশের থেকে বড় কষ্টের আর কি হতে পারে।